কবিতাটা। তো আমি এটার জন্য আবার কিছু আর্টিকেলও পড়লাম, কিছু মতামতও পড়লাম। তো ওইখানে অনেক জায়গায় বলতেছে যে মানে এটা তো বোঝা যায় স্যার পড়লে যে ওনাকে তো পলিটিক্যালি এক পক্ষ খুব পছন্দ করে, আবার এক পক্ষ দেখতে পারে না, এটা তো স্যার সবাই জানে। এখন আমি পড়ার সময় ওইটা মাথায় রেখেই পড়ছি, এবং পড়ার পর দেখলাম এই প্রত্যাবর্তনের লজ্জাটার একটা এক্সপ্লেনেশন বলতেছে যে সে একটা সময় যখন নাস্তিক ছিল এখান থেকে হচ্ছে ব্যাক করে ফেলে। মানে এটাকে রিলিজিয়াস ভিউ থেকে দেখেছে স্যার, মানে এরকম কি কোনো চান্স আছে নাকি এই কবিতাটার? ডেফিনেটলি চান্স আছে, যেহেতু শেষে উনি একটা কোরআনের আয়াতকে নিয়ে এসেছেন। জি স্যার। এই যে দেখো, এইটাকে বলে পার্সপেক্টিভ। মানে একই জিনিসকে ধরো, তুমি একটা বিয়ের বাড়িতে গেছো, বিয়ের বাড়ি থেকে তুমি যদি পণ্ডিত টাইপের হও, তাহলে দেখবে যে এখানে খুব হালকার মধ্যেও কি অসাধারণ কথা বলে কে, ভাবনা চিন্তায়। যে টেইলার বা ফ্যাশন ডিজাইনার, সে কি দেখবে বলো তো? স্যার জামা কাপড়, জামাইয়ের জামা, বউয়ের শাড়ি। গুড। ওই বিয়ে বাড়িতে যে সঙ্গীতজ্ঞ গেছে, কোন শিল্পী গেছে, সে কোন অংশে বেশি গুরুত্ব দিবে? সে দেখবে স্যার ওই যে গায়ে হলুদে যে গান বাজানো হয়েছিল ওটার গানের শিল্পী ওকে, গুলাকে নিয়েছিল। ভেরি গুড। আচ্ছা, ওই বাড়িতে একজন বড় বাবুর্চি আসছে, কুক আসছে বিয়ে খাইতে, উনি কি জি দেখবে? স্যার। উনি তো ওই যে খাবারের টেস্ট দেখবে, অন্য বাবুর্চি কি রান্নলো, এই বিয়ের বাবুর্চি। আচ্ছা, উনি যদি বলে যে একজন বলল, ওই বিয়েতে গিয়েছিলাম, ওই বিয়ের খাবার টাবার গুলি ভালো হয় নাই, এটাও একটা বিয়ের চিত্র। আরেকজন বললো, ওই বিয়েতে না সবাই কি সুন্দর করে ড্রেস পরে আসছিল, তার মধ্যে তিনজন অসাধারণ ছিল, এটাও চিত্র। জি স্যার। তাহলে কোনোটাই কি মিথ্যা? না স্যার, পারসেপশন। সত্য কোনটা? সবই সত্য স্যার, আংশিক ভাবে। আংশিক ভাবে। এর মধ্যে কেউ থাকবে প্রায় সবগুলোই বুঝে ফেলবে। আর ক্লিয়ার? জি স্যার। এইটাকে বলে থার্ড থার্ড স্পেস পার্সপেক্টিভ। আমি যেটা তোমাদের বোঝাইলাম এতক্ষণ, আচ্ছা। এইটা আমি জানতাম না যে আসলে এত কিছুকে এইভাবে দেখা যায়, এবং প্রত্যেকেরই দেখার একটা মূল্য আছে, অবস্থানের মূল্য আছে। এটা এডওয়ার্ড সোজা এবং লেফেভার নামে একজন খুবই বিখ্যাত দার্শনিক আছে, আমরা প্রায় চিনি না তাকে এই বাংলাদেশে। উনি আচ্ছা। ফরাসি দার্শনিক, লেফেভার। ফুকোর একেবারে সমসাময়িক, কিন্তু অনেকে ফুকোর উপরে স্থান দেন, কিন্তু অনেকে মনে করে না, তার একটা জায়গা খুব বড়, স্পেসের জায়গা। আচ্ছা। লেফেভার, সোজা, এরা মূলত লেফেভার দিয়েছেন, সোজা এটাকে আরো প্রতিষ্ঠিত করেছেন, সেটা থার্ড স্পেস পার্সপেক্টিভ। নো কনক্লুশন ইজ কনক্লুশন আনলেস অ্যান্ড আনটিল ইট হ্যাজ আনলিমিটেড ওপেনিংস। বলো কি বললাম? ইজ কনক্লুশন, স্যার মাস্টার লাইনটা ভুলে গেলাম। আনলেস ইট হ্যাজ আনলিমিটেড। মানে কি বুঝলা সেটা বলো, ইংলিশটা বলার দরকার নেই। স্যার কষ্ট করে আরেকবার বলেন স্যার লাইনটা। নো কনক্লুশন ইজ কনক্লুশন। আচ্ছা, সবাই কি শুনছো তোমরা? আমি কিন্তু রাইসুলের সঙ্গে কথা বলছি মানে এইটা নয়, তোমাদের আমি লিস্টের দিকে তাকাচ্ছি কারা কারা আছে। আচ্ছা, নো কনক্লুশন ইজ কনক্লুশন আনলেস এন্ড আনটিল ইট হ্যাজ ইনিউমারেবল ওপেনিংস। মানে কি বুঝলা বলো? মানে কোনো কোনো শেষই শেষ নয় কোনো যদি না এটার অনেক শুরু জিনিসই থাকে। আসলে শেষ না যদি ভেরি গুড। মানে কেউ যদি বলে যে আমি যা বলছি এটাই শেষ কথা, ওই পল্টুকে ফেলে দিতে পারো, অথবা ওকে একটা জায়গায় রেখে, ঠিক আছে ওকে গুরুত্ব দিলে, কিন্তু অত বেশি মাথায় তোলার দরকার নেই, কারণ সে সবগুলোকে বেঁধে ফেলেছে, আটকে গেছে। সুতরাং যে কোনো কনক্লুশন হচ্ছে আরো বেশি নতুন নতুন পথের সন্ধানের সূত্র মাত্র। এই জন্য যারা বড় বড় পণ্ডিত তারা মনে করেন যে পিএইচডি হচ্ছে গবেষণার সূচনা মাত্র। তুমি পিএইচডি করলা মানে তুমি কেবল গবেষণাটা করতে শিখলা। কিন্তু আমাদের কন্টেক্সট গুলোতে কি হয়েছে, পিএইচডি করা মানে মানে মোটামুটি দুনিয়া উদ্ধার করে এখন মোটামুটি চেতে বসছে, তার আর কিছু দরকার নেই। আচ্ছা, একটা কল আসছে, আবার একটু দাও। এই ডক্টর ফৌজিয়া মোহনা। ভাই
কি নিয়ে কথা কইতেছে ভাই, একটু ক। আমি মাত্র জয়েন করলাম। ডক্টর ফৌজিয়া মোহনাকে নিয়ে কথা হচ্ছে। তা সে কোথায় এখন? যে 35 মার্ক অ্যান্সার কইরা 33 পায়। না মাশাআল্লাহ মাশাআল্লাহ ওটা তো মাশাআল্লাহ। সানজিদা। না, উনিও এই সেম ক্যাটাগরির মধ্যেও পড়ে। ও তো 35 সাথে 50 যুক্ত করে দেন, 85 আনসার করে 82 পায় আর কি। আরে না, ওইটা তো তুমি 85 অ্যান্সার কেমনে করবা? তোমার সর্বোচ্চ প্রশ্নের এখন মার্ক এখন আমি হইতাছে একটা কথা 35, বলতে তাও চাই। ফাইনাল এক্সাম। এখন শুনো তাও ঠিক। তোমরা, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তোমাদের কি জলে? জলে না, এখন তুমি ফেলটুস পাবলিকের না পোড়ায়, মিম শেয়ার জলে করবা। না না না, পোড়ায়। তুমি ভালো স্টুডেন্ট হয়ে ফেলটুস পাবলিকের মিম শেয়ার করবা, তো এই জায়গায় তো হইতেছে উল্টা তোমাদেরই হচ্ছে। আচ্ছা, আমি তোমাদের আল্লাহ। এখন লেখাপড়া শুরু করে দেই নাকি? জি মোটামুটি স্যার। সবাই চলে এসেছো। আহ, আহ, তোমাদের আমি প্রথমে চাইবো কবিতাটা তোমরা নিজেদের মতো করে সবাই একবার করে জোরে জোরে পড়বে কবিতাটা, আমি শুনবো। প্রথম 5 মিনিট হচ্ছে জাস্ট নীরবে পড়বে। আমি আবার বলিনি, কবিতা যেটা আমি শেয়ার করছি সেটা তোমরা 5 মিনিট নীরবে পড়বে। তারপর প্রত্যেকের কাছে আমি শুনবো সে কিভাবে পড়ছে, তারপর আমি বোঝাবো। এ টু জেড সবাইকে এটা আবৃত্তি করতে হবে। পেয়েছো কবিতাটা? দেখা যাচ্ছে অবশ্যই। জি স্যার। জি স্যার। পড়ো সবাই। Sitting at the top of the eyes closed. Hawk roosting by dead huge. I sit on the top of the wood, my eyes closed in action. I sit in the top of I sit in the top of the wood. Hawk Roosting by Ted Hughes. I sit in the top of the wood, my eyes closed. Inaction, no falsifying dream.
between my hooked head and hooked feet. Or in sleep, rehearse perfect kills and eat. একটু দাঁড়াও, সবাইকে একটু বলবো, সবার পড়া যদি তোমরা শুনো তাহলে দেখবে তোমার নিজের একটা ধারণা হয়ে যাবে কবিতায় কি আছে। যারা শুনছো না তারা এই জিনিসটা মিস করছো, কারণ প্রত্যেকের পড়ার মধ্যে এক ধরনের একটা মিনিং আছে। হ্যাঁ, পড়ো, কন্টিনিউ। The convenience of the high trees, the air's buoyancy and the sun's ray are of advantage to me, and the earth's face upward for my inspection. My feet are locked upon the rough bark. It took me the whole of creation to produce my food, my each feather. Now I hold creation in my foot, or fly up and revolve it all slowly. I kill where I please because it is all mine. There is no sophistry in my body. My manners are tearing of heads, the allotment of death. For the one path of my flight is direct. To the bones of the living, no arguments assert my right. The sun is behind me. Nothing has changed since I began. My eye has permitted no change. I'm going to keep things like this. ওকে, যারা আফরোজ, থ্যাংক ইউ যারা আফরোজ। পাখি, বাজ পাখি, বাজ পাখি। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, কয়েকটা আমি শব্দ তোমাদের দেই, যদি স্টিল ইউ আর, আমি চাই তোমরা কবিতাটা নিজে একটু দেখো এবং কি বের করো দেখো। ফার্স্ট ওয়ান, হোয়াট। ও, আমি রেকর্ডটা চালু করিনি, সো am I recording the class? Can you see whether I'm recording or not? Yes, Yes, sir. Yes, sir. It's recording. Very good, thank you. Now look, একটু দেখো তো এখানে টপ অফ দ্য ওয়ার্ল্ড। I sit, আমি বসে আছি in the top of the world. What can this express? Who can say like this? মানে সবচেয়ে উচ্চ যে স্থান, মানে সবার উপরের স্থানে, ওই স্থানে ও বসে। ওকে, এটা কি বিনয় না অহংকার না ক্ষমতা না কি বোঝাচ্ছে দিয়ে? মানে এটা অহংকার বোঝাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। সর্বময় বা সবচেয়ে বেশি ক্ষমতাধর। ভেরি গুড, ভেরি গুড। আর কেউ কিছু বলবে? এবার শোনো, নিজের সম্বন্ধে নিজে বলছে, আমি কি করি লক্ষ্য করো তো, আমার কাজ হচ্ছে হোয়াট, বলো আমার কাজ কি? মানে পারফেক্ট কিল। মানে কি? হত্যা করা, পারফেক্ট কিল। হ্যাঁ, এবং আর কি কাজ? মানে খাওয়া। বুঝতে পারছো এখানে কার কথা বলছে? সে শুধু হত্যা করে না, সে আবার পারফেক্টলি হত্যা করে। নাও যখন সে বসে থাকে তখন কি করে? স্লিপ রিহার্স। কিসের রিহার্সাল করে? কিসের রিহার্সাল করে? ঘুমানোর বা কোনো কিছু। এই জিনিসের রিহার্সাল করে। মানে যখন সে ঝিমায় তখন সে কিভাবে মারবে বা কোনো কিছু। ভেরি গুড। তাহলে এখন তোমরা বলো তো, what type of bird, what type of activities this bird do? বাংলায় বলবো স্যার? হ্যাঁ, মানে বাংলায় হচ্ছে এরকম যে পুরা কোপা শামসু। আমরা জেনারেলি কোপা শামসু স্টাইল যে একটা উই হ্যাভ ওয়ান ইমেজ, অথবা এরশাদ শিকদার অথবা দ্য কিলার্স। ঘুমের মধ্যে থাকুক, বসে থাকুক আর শুয়ে থাকুক, যেভাবেই থাকুক, সে একটা জিনিসের নষ্ট করা বা ধ্বংস করার ট্রাইং এর মধ্যে থাকে। আরে সে তো হি কিলস, নট অনলি হি কিলস, whenever he is taking rest,
He's rehearsing how to kill perfectly. Got it? My mastermind. Number one. Number two. জি স্যার এই বাক্যটার অর্থ তো তোমাদের জানার কথা, you know the meaning. What is the meaning of this sentence, of this line? সবচেয়ে উঁচু মানে গাছের মানে সবচেয়ে উঁচু গাছে থাকার একটা সুবিধা। Okay, তার মানে what the bird is telling, the trees are big because of his advantage. The tree has grown big to give him the advantage. Are you clear? জি স্যার। Okay, next. এমন কি এটাও, সূর্য কেন জ্বলে, সূর্য কেন রোদ দেয়? Why does the sun give ray for me? আমার জন্যই সূর্য জ্বলে, আমার জন্যই গাছ বড় হয়েছে। শুধু তাই নয়, লাস্টেরটা দেখো, দিস ইজ পুরা ফেরাউন আর নমরুদ স্টাইল অফ এক্সপ্রেশন। রিড দ্য লাইন এন্ড টেল মি দ্য মিনিং। মানে পুরো ওয়ার্ল্ডই তার। না না, এটা অর্থটা একটু বলো তো কি হতে পারে? মানে পৃথিবী তার মানে উচ্চ হয় বা তার জন্যই আর কি। And the earth face upward for my inspection. মানে আমার মানে আমি যেটা চাই সেটার জন্য হচ্ছে মানে পুরো দুনিয়াটাই হচ্ছে আমার দিকে তাক করানো থাকে, আমি যেটা চাই বা আমি যেটা দেখতে চাই সেটা দেখতে পারি। এনিওন এলস? আর কেউ? মানে স্যার পৃথিবীটা ওর নিয়ন্ত্রণে, মানে ওর নিয়ন্ত্রণে বা ওর উচ্চ কাজকর্মের মধ্যে। Okay, next. Anyone else? ও বলছি কি জানো যে the world is supposed to be downward. The world has been put upward so that I can see, I can observe, I can inspect whom I can kill, whom I can catch, whom I can eat. মানে পৃথিবীর সৃষ্টি করা হয়েছে আমার জন্য। And the setting of the world has been furnished for me. বুঝতে পারলা কি বললাম? হ্যালো, মানে পৃথিবীটা এইভাবে থাকার কথা ছিল না, উল্টে থাকার কথা ছিল, কিন্তু এই পৃথিবীটাকে এইভাবে দেওয়া হয়েছে, পৃথিবীর এই যে পিঠটাকে উপরে দেওয়া হয়েছে, the upward, the face of the earth is there for his convenience, otherwise it would be different. The world would be different if it was not convenient for him. So the world arrangement, the arrangement of the earth has been made for his advantage, so that he could observe, he could see, he could enjoy, he could kill. এবার দেখো, চিন্তাই করতে পারবো না এখানে কি বলছে। এই দুটো লাইন তো তোমাদের জানা না জানার কোনো কারণ নেই, বলো তো হোয়াট ইজ দ্য মিনিং? আচ্ছা আচ্ছা, মানে এটা বুঝাইছে যে এই জগতে অন্য যে ক্রিয়েশন যা আছে এই সবগুলাই হচ্ছে আমি মেরে খাই, আমার বেঁচে থাকার জন্য বানানো হয়েছে। না, ভালো করে দেখো, ওর হত্যা করার জন্য কি দিয়ে হত্যা করে? বাজ পাখি, পা। সুতরাং হিজ ফিট এন্ড ফিদার উড়ে যেতে হবে। সো দিস টু ইনস্ট্রুমেন্টস আর ভেরি সফিস্টিকেটেড, and to create these two instruments the creator has used all his skill, energy to create these two elements of him. তার পা এবং ফিদার তৈরি করার জন্য ক্রিয়েটর তার সমস্ত শক্তিকে ব্যবহার করেছে। He took whole of creation to produce my foot and my feeder. আচ্ছা আচ্ছা, আর ক্লিয়ার? জি স্যার। এইবার পরের লাইনটা দেখো, তার প্রেক্ষিতে what is his faith? What is his faith? বলো। এই কারণে সে সমস্ত ক্রিয়েশন তার পায়ের নিচে রাখছে, এখন পুরো সবকিছুকে তার পায়ের নিচে রাখছে। So as all the energy skill of the creator has been used for the creation of only my feet and feather, আমার পাখা এবং পায়ের জন্য ক্রিয়েটরের সবকিছু দেওয়া হয়েছে। অতএব পুরো ক্রিয়েশন, all the creation of the world কোথায়? আমার
কোথায়? পায়ের নিচে বা পায়ের পায়ের পায়ে। নিচে। আরো ক্লিয়ার? জি স্যার। দিস ইজ দ্য থিং। এবার লক্ষ্য করো আমি কিরকম, টেল মি। আই কিল ওয়্যার আই প্লিজ। আমার যেখানে ভালো লাগে, যেখানে মজা পাই, সেখানে আমি খুন করি। Whatever I want, whomever I want, I kill. Why? বিকজ Because it ইট is all অল mine. মাইন, মানে সবকিছুই আমার। সব তো আমার জন্য তৈরি হয়েছে। সো নেক্সট, আমার আচরণ কিরকম জানো? মাই ম্যানার ইজ আমি টেরিস কিছু অফ ইট। আমি কিছু জানি I'm না, not আমি carefully, না? এই জিনিস জানি। কোপা, হোয়াট ইজ দ্যাট? টেল মি। মানে কষ্ট দিতে জানি, মানে কাঁদাইতে জানি, লাইক এরকম কিছু। আমি কিছু জানি না, ধরি আর মাথাটা ছিঁড়ে ফেলি একদম। টিয়ার অফ হেডস, কোনো কথা নাই। বুঝতে পারলা কিছু? জি স্যার। আচ্ছা নেক্সট ওয়ান, আমি সবার জন্য কি করি? অ্যালার্মিং আউটডোর। মিনিং? মৃত্যু বরদ্ধ করি। হ্যাঁ, তার মানে ও হচ্ছে হোয়াট? যমদূত। হ্যাঁ, That's right. হি ইজ লাইক আজরাইল। আমি ডিরেক্টলি কোথায় যাই? কোনো কাহিনী হবে না। বন্স অফ দ্য লিভিং। আমি যে হত্যা করি তার জন্য কোথায় চলে যাই? একেবারে হাড়ের মধ্যে ঢুকে যাই। তার মানে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট স্কিন। স্কিন ফিস্কিন ওগুলো কোনো ব্যাপারই না আমার জন্য। মাংস টাংস সব ছিঁড়ে মেরে শেষ করে দেই। অ্যান্ড আই ডোন্ট কেয়ার অ্যাবাউট হোয়াট? No argument. No, কোনো আর্গুমেন্ট বা কোনো কিছু কেয়ার করে না। আমার কোনো অধিকার কথা নিয়ে চলে না। কোনো বেটার কোনো কথা বলার কোনো সাধ্য নেই, কোনো কথা হবে না। ওকে জি স্যার। ওকে, এখন তো একটু হয়ে যাবে, একটু ওলট পালট হয়ে গেল। আচ্ছা আমরা পরেরটা দেখি। এবার সূর্য কোথায় তার? বিহাইন্ড মি, পিছনে। নেক্সট ওয়ান, নাথিং হ্যাজ চেঞ্জ সিন্স আই বিগেন। মানে আবার শুরু করার পর থেকে এখনো কোনো কিছু চেঞ্জ হয় না, এভাবেই আছে সব। মানে পুরো ঘাউড়া আর কি। হি ডাজন্ট বিলিভ ইন চেঞ্জ। এর মধ্যে কোনো নেতা আসছে, কোনো নেত্রী আসছে, কোনো চেঞ্জ হচ্ছে? নো, এভরিথিং ইজ সেম। হোয়াট ইজ দ্যাট? I am the king, I am everything, nobody is there, nothing changed, I am King of above the everything. king. Next, মাই and আইস এন্ড পারমিট নো চেঞ্জ, মানে বলতেছে আমার দেখার মতো কোনো কিছু চেঞ্জ হয় নাই, বা ওর পারমিশন ছাড়া বা কোনো কিছু চেঞ্জ আমার হবে না। চোখ এখনো কোনো কিছুকে পরিবর্তন হতে দেয় নাই, আমার মতই সব চলতেছে, আমার very কথা। good, and last line, আই এম গোইং টু কিপ থিংস লাইক দিস। আমি সবকিছু এভাবেই রেখে দিব, রাজত্ব এভাবেই Okay. চলবে। এইবার আমার কাজ শেষ হইলো, এবার তোমরা আমাকে পড়াও দেখি। স্যার যা তো- এটা তো ইউলিসিসের পাখি ভার্সন স্যার। আচ্ছা আচ্ছা, ইউলিসিসের পাখি ভার্সন, মোটামুটি একটা ভালোই তো ধরলা, কিন্তু আর এটা স্যার ইউলিসিস যদি পাখি হইতো এভাবেই বলতো স্যার। আচ্ছা আচ্ছা, আর হ্যাঁ। এটা মনে হয় কোনো একনায়কতন্ত্র বা কোনো কিছুর ইন্ডিকেট করতেছে যে ওকে, মাহমুদুল আমাদের একটা বললো একটা একনায়কতান্ত্রিক ব্যাপার আছে। ডু ইউ বিলিভ দ্যাট? আদার পিপল? জি স্যার, আমিও বিলিভ করি যে আমি যদি এখন বলি যে আমি এটাই করব, আমি এখন কারোর যদি আমার ঘরের মানুষ বা যেটাই হোক, আমি যদি যেটাই করি, যেটা কাউকে মারলেও কেউ কোনো কিছু বলার থাকবে না। মায়েরা তো ফেলছে, তারপরে একটা পরে দেখতেছি। আচ্ছা ওকে, এখন তাহলে আমাকে বলো তো, তোমাদের কি মনে হচ্ছে এই কবিতা আসলে ইট ইজ ইট অ্যাবাউট বার্ড দেন? না স্যার না, না, স্যার। শুধু
পাখির কথা বলেন, এছাড়াও আমরা আমাদের অন্তরালে আমরা যা দেখি এটা আমাদের নিজেদের ব্যক্তিগতও হইতে পারে, আবার সমাজে আমরা যা দেখি তাও হইতে পারে। সেটা কিরকম হয় একটু বলো দেখি। ওই যে জোর যার মূল্য তার স্যার। ওকে ওকে, এনিথিং এলস? আচ্ছা, স্যার পুরো এটা কবিতা কি তোমরা বুঝেছো? আমি যা পুরো কবিতা তাহলে কি হতে পারে তোমাদের কি মনে হচ্ছে এখন? স্যার এটা হচ্ছে হ্যাওক রোস্টিং, যেহেতু সরি? এটা মনে হয় মানে কাউকে মানে করতেছে, মানে কারো গর্ব বা কারো অহংকারকে, মানে কোনো এক নায়ক যে ছিল তার গর্ব বা অহংকার বা তার ওইগুলো আর কি কবিতার মাধ্যমে রোস্টিং করার মাধ্যমে আর কি ব্যাখ্যা করতেছে এমন কিছু স্যার। মানে বিশ শতক 20 শতক থেকে তো অনেক এক নায়ক ছিল, তো এদের কাউকে রোস্টিং করা, যেমন ওকে, হিটলার অথবা মুসলিমি, এই টাইপ যেটা ছিল। আচ্ছা। এইবারে আহ আর কারো কোনো বক্তব্য আছে? স্যার আমার মনে হচ্ছে উনি একটু ক্রিয়েটরকে দেখাইতে চাচ্ছে পাখিটার মাধ্যমে। মানে তুমি বলছো এটা আসলে ক্রিয়েটার? জি স্যার, উনি তাহলে দেখাইতে এবার চাচ্ছে আমি এভাবে। তোমাদের কাছে কোয়েশ্চেন নেই, হোয়াট ইজ দ্য পোম অ্যাবাউট? এই কোয়েশ্চেনের উত্তরের পরে তোমাদের আমি ব্রেক দিব। কবিতাটা আসলে তাহলে কি নিয়ে? নাম্বার 1 বলো। আচ্ছা, প্রথমটা আমি সহজ করে দেই, অ্যাবাউট এ হক। আমি সবচেয়ে সহজ উত্তরটা দিলাম। অ্যাবাউট এ হক একটা বাজ সিম্বলাইজড পাখি অ্যাজ সম্বন্ধে। এ নাম্বার 2, মাহমুদুল বলেছিল অ্যাবাউট অ্যান অটোক্র্যাট। নেক্সট, রাইসুল বলেছিল অ্যাবাউট দ্য ক্রিয়েটর। এনিথিং এলস? আমি বলছিলাম তো, আমি তো আমার ব্যক্তিগত হতে পারে এটা বললাম, ওকে তারপরে ওকে ওকে। স্যার এখানে স্যার আরেকটু জিনিস আমি অ্যাড করবো স্যার এটার সাথে। আচ্ছা, ইন্ডিভিজুয়াল ইনস্টিংক্ট, তুমি কি এটা বোঝাতে চেয়েছিলে? জি স্যার এটা। ওকে, নেক্সট। হ্যাঁ রাইসুল বলো কি। ক্রিয়েটর অর দ্য ডেভিল হিমসেলফ। হ্যাঁ হ্যাঁ, ক্রিয়েটর অর দ্য ডেভিল হিমসেলফ। ডেভিল। ওকে, এনিথিং এলস? আর কারো কোনো আছে, ইনপুট আছে? ওকে, নেই। সো দ্য পোম ইজ, তাহলে পুরো গল্পটা হচ্ছে এরকম: হক রুস্টিং, রুস্টিং মিন্স রেস্টিং, সিটিং ইন রেস্ট। তাহলে হক রুস্টিং বাই টেড হিউজেস। তোমরা কবিতার নাম এবং কবির নাম অনেকে ভুল করেছিলে, মেক শিওর টু মেক ইট নাও ভেরি ক্লিয়ার এন্ড রাইট। হক রুস্টিং বাই টেড হিউজেস, মনে থাকবে? জি স্যার। হক রুস্টিং, হক বাজ পাখি, রুস্টিং সিটিং ইন রেস্ট। একটা বাজ পাখি একটা গাছের শাখায় বসে ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে, এইটাই দৃশ্য। এবং এই বাজ পাখিটা তার মনের মধ্যে যে কথাগুলি বলছেন, এইটাই হচ্ছে আমাদের কবিতা। আর ক্লিয়ার? সো দ্য হক ইজ সিটিং অন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি। আমি খুব দ্রুত বলে দিচ্ছি, দেখো, হি ইজ সিটিং in a forest with the eyes closed, and he does not believe in just dreaming, false dreaming. And এই কার শব্দ হচ্ছে দেখো তো? ওকে, আচ্ছা। How does it sit? The way a bird rests. পাখিরা কিভাবে রেস্ট করে? With the hooked head under their feather and the hooked feet. পা দিয়ে আঁকড়ে ধরে আর মাথাটাকে বাঁকিয়ে পাখার নিচে ঢুকায় দেয়, সেইটা বলেছে এখানে।
বাট হোয়েন আই স্লিপ তখন আমি কি করি, কিভাবে পারফেক্টলি হত্যা করব, আই রিহার্স দ্যাট, আই মেক রিহার্সেল অফ দ্যাট, হাউ আই উইল ইট অ্যান্ড কিল, আই মেক রিহার্সেল অফ দ্যাট। এই যে গাছ যে অনেক লম্বা, এটা কি জন্য হয়েছে? ফর মাই কনভেনিয়েন্স। এই যে বাতাস যে খুব একটা প্রাণবন্ত অবস্থা, এটা আমার জন্যই বাতাস বয়ে যাচ্ছে। দ্য এয়ার ব্লোজ উইথ বয়ন্সি বিকজ অফ মাই অ্যাডভান্টেজ। সূর্য কেন কিরণ দেয়? আমার সুবিধার জন্য। পৃথিবী কেন এরকম করে গাছপালা এই উপরে এরকম করে সাজানো হয়েছে? ফর মাই ইন্সপেকশন, সো দ্যাট আই ক্যান অবজার্ভ এন্ড ক্যাচ এন্ড কিল এন্ড ইট। আমি যেন ভালো করে দেখতে পারি, কাকে ধরবো, কাকে খাবো, মারবো, সেটা বুঝতে পারি। আমার অবস্থান কিরকম? লকড অন দ্য রাফ বার্ক। আমাকে দুর্বল ভেবো না, আমি রাফ বাকলের উপরে শক্ত করে আমার পাকে বসিয়ে দিয়েছি। অথবা একটা বাতাস ঝড় আসবে, আই ডোন্ট কেয়ার। সো ডোন্ট try to threaten me with any kind of abuses or action. মনে করো না আমি দুর্বল। ওকে, আমার শক্তি কিরকম, আমার নির্মাণ প্রক্রিয়া কিরকম? the creator has created all his skill and power only for my foot and feather. তাহলে পুরো বডির জন্য ক্রিয়েটর আরো কি দিয়েছেন এবার বোঝো। এবং সে কারণে all the world, all the creations I keep under my feet. আমার পায়ের নিচে সবকিছু, উপরে মানে এটা চিন্তাই করি না আর কি। এভরিথিং ইজ আন্ডার মাই ফিট। আর আমার ফিট মানে কি জিনিস? আমার ফিট মানে হচ্ছে which the creator has created with all his skills. সুতরাং এই ফিটের সঙ্গে পাত্তা দিতে এসো না, চিন্তাই করো না। আর আমার ফিদার, দৌড়াবা, কোনো কাজ নাই, পালাবি কোথায়? নো ওয়ে। নেক্সট, আমি অনেক উপরে উড়ি এবং আমার মধ্যে কোনো তাড়াহুড়া নেই। মনে করো যে আমাকে কাউকে ধরতে, মারতে, কিল করতে, খেতে কোনো তাড়াহুড়া লাগে? নো, আই ডোন্ট কেয়ার। আই জাস্ট ওয়ান্ট এন্ড ইট হ্যাপেন্স। আই রিজলভ স্লোলি। কাকে ধরবো? ওকে ধরবো, এনাফ। মানে কুন ফাইয়া কুন, হও, হয়ে যাও, দিস কাইন্ড অফ থিংস আর দেয়ার। আমি কাকে হত্যা করি? অ্যাজ আই প্লিজ। কিভাবে, কেন হত্যা করি? বিকজ অল মাইন। সো হোয়াট ইজ দ্য ম্যাটার হুম আই উইল কিল, হুম আই ইট? and I don't care about any reason or rationality. আমার পুরো শরীরের মধ্যে কোনো যুক্তিবাদের কোনো খাওয়া নাই। তুমি যুক্তি দিবা, ভাই আমাকে ধরো না, মেরো না, খেও না, I don't care. Don't think about sophistry, rationality, reason. আর আমার আচরণ কিরকম? জাস্ট আই ক্যাচ অ্যান্ড টিয়ার অফ দ্য হেড। মানে কোনো কথা নেই, আগে মাথাটা ছিঁড়ে ফেলো, দ্যাটস অল, দেন আই উইল ইট। সো আই এম ডাইরেক্ট, my action is direct. And what I do to others, I allot death. I allot nothing else. And আমার পথ কিরকম? ডাইরেক্ট, কোনো কোনো বাঁকাচারা নেই, একেবারে কোথায় ঢুকে যায়? বনের মধ্যে। অতএব কিভাবে ধরবো, ছিড়বো, কাটবো, ছিলবো, ওটা কোনো আমার হিসাবের মধ্যেই পড়ে না, ওটা হয়ে যায়। I don't care. And no argument can defy my path. কোনো যুক্তিতে কোনো কাজ হবে না। এই যে সূর্য দেখছো, দ্য সান ইজ দেয়ার, শাইনিং, রাইজিং, সেটিং, ডাজন্ট ম্যাটার। এটা আমার পেছনে, শুধু আমাকে আলো দেওয়ার জন্যই সূর্যের উৎপত্তি। আর আমি যখন শুরু করেছি, সেই জন্ম অবধি পৃথিবীর কিছুই চেঞ্জ হয়নি। মানে আই অ্যাম অ্যাবাভ এভরিথিং, আই অ্যাম পারফেক্ট, I have been given all the perfection, I have been given all the power, everything has been furnished for me, everything is under my wish, and nothing has changed. And if there is any change in nature, my eye doesn't allow that. কেউ যদি বাই চান্স লম্বা হয়, খাটো হয়, মোটা হয়, চিকন হয়, I don't care. To my eyes everything is same. I am going to keep the things like this, এবং এভাবেই থাকবে। I don't care who will try, what will happen, everything will same forever. So this is the poem and these are the things. তাহলে প্রথম দেখো,
আমাদের এরপরে আলোচনা হবে এই কবিতার বিবিধ দিক নিয়ে। তারপরে আমাদের 3 নাম্বার আজকে দ্বিতীয় আলোচনা এই কবিতার বিবিধ দিক। তৃতীয় আলোচনা হবে 3টা কবিতার মধ্যে আসলে তিনি কি বোঝাতে চাইছেন। হোয়াট আর দ্য ডিফারেন্সেস ইন 3 পোমস, ক্রো ব্ল্যাকার দ্যান এভার, দেন কি যেন পড়লাম আমরা, স্যার স্যার জাগুয়ার পড়ছি। জাগুয়ার, দেন জাগুয়ার, ক্রো, jaguar, and then hawk. So what are the difference? Why he is talking like this? What can be the reasons? Let's see. আচ্ছা, কবিতাটা কি মোটামুটি বুঝেছো তোমরা? কি বক্তব্যটা কি? জি স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখন থেকে তোমাদের ব্রেক শুরু হলো। You will take break of 20 minutes and after that we will continue our class inshallah. So we will start at 4:22. Thank you. তোমরা বের হয়ে যেতে পারো, আবার থাকতে পারো, কোনো সমস্যা নেই। জি স্যার। আকাশ, আকাশ, A very introductory comments on the poem. আমরা এইটুকু একটু পড়ে ফেলো তো তোমরা। 5 মিনিট, 6 মিনিট ইউ উইল গেট। আমি 30-তে তোমাদের ইন্ডিভিজুয়ালি ধরবো যে এখান থেকে তুমি কি কি জানলে, আসলে এর আগে যা জেনেছিলে তার থেকে কি বেশি শিখলে। টাফ
ওকে, দেন যখন সে ঘুমায় অথবা বিশ্রাম নেয় তখন তার কাজ কি হয়? আই মেক রিহার্সেল অফ পারফেক্টনেস ইন কিলিং অ্যান্ড ইটিং। আমি কিভাবে খাবো আর মারবো সেটার পারফেক্টনেস নিয়ে চিন্তা করি। তাহলে তার ঘুম, নিদ্রা, শয়ন স্বপ্নে, নিদ্রা জাগনে এই কাজ। সেকেন্ড প্যারা, স্টার্ট নাও। সেকেন্ড প্যারা। জি স্যার। স্যার ফার্স্ট প্যারায় স্যার আমার একটা লাইন মনে পড়ে গেল স্যার, লাস্টের লাইনটা দেখে। So the second para, any problem in the second para? না স্যার। কোনো প্রবলেম নেই, ভেরি গুড। ডু ইউ নো দ্য ওয়ার্ড buoyancy? স্যার এটা একটু ইয়া করে দেখলাম স্যার, এটা হচ্ছে সায়েন্টিফিক একটা টার্ম দেখা যায় স্যার, বাতাস। আচ্ছা, এনিওয়ান, কে বলতে পারো buoyancy কি? আচ্ছা, একটা সাবানের নাম আছে লাইফ বয়, এটার বানান জানো? লাইফ বয় কিন্তু এই বয়। আমরা লাইফ বয় অনেক দেখার পরেও এইটা জানি না আসলে। জি স্যার। এই বয় হচ্ছে লাইফ বয়। তো বয়ন্সি হচ্ছে একটা প্রাণবন্ত অবস্থা আর কি, মানে বাতাসে ওড়া ওড়া একটা ভাব থাকে না, জি স্যার। সেইটা বোঝাচ্ছে এখানে। ওকে, সো লুক, I am parsed. Parsed means sat on, okay, high tree. Then the floating air, you know, the dreamy air. Then the rays of the sun, all are advantage to me. মানে বাতাস, রোদ, সমস্ত কিছু are there for my advantage. And the earth shows its face upward for my inspection, so that I can inspection মানে আমি যেন observe করতে পারি, and I can choose my way. Then I'm vigilant to all the things from above. আমি উপর থেকে সমস্ত কিছু ভালো করে দেখতে পারি। God has in fact designed the things for me. এই যে the trees, air, rays of the sun, and the upward face of the earth, everything has been created for me. আচ্ছা, next one, read this.
Okay. So, any problem? No, sir. Very good. So, my feet are locked upon the rough bark. আচ্ছা, এখানে সফট বার্ক দিলে তার সমস্যা কি ছিল, কে বলতে পারো? যদি সে বলতো আমি একদম কোমল একটা বাকলের উপর পা শক্ত করে ধরে বসে আছি, তাহলে what তো is the স্যার তার problem? সুপিরিয়রিটি বুঝাইতো না স্যার। ভেরি গুড। মানে কোপানি না হলে যেন মনে হয় যে না হইল না কেমন জানি। জি স্যার। সো লকড, বিষয়টা বুঝতে পেরেছো? লকড একদম। সো দেয়ার ইজ নো ইনস্টেবিলিটি দেয়ার। সো ইট টুক ক্রিয়েশন, এটা তোমাদের আমি বুঝিয়েছি। It took whole creation to produce my feet and my feather. Now I hold creation in my feet. আমার পায়ের নিচে সমস্ত কিছু। Next one, read this. Okay. Look, the bird flies up, resolve it all slowly. So there is no haste in his work. And then just killing is just a wish, nothing else. Nobody's there to create any barrier. So in his work, there is no deception, there is no rationality, there is no reason behind anything. So everything is direct. My manners are tearing off it. এই জায়গাটা দেখো, তার নিষ্ঠুরতার চরম একটা ব্যাপার। So the Yes, bird sir. is very ruthless, cruel, and whomever he targets just tear off the head. Last one, next one, read it. ওকে, তাহলে এখানে বুঝতেই পারছো, দ্য অ্যালটমেন্ট অফ ডেথ, হি ইজ দেয়ার টু অ্যালট ডেথ ফর এভরিওয়ান। সো the Azrael type figure is there, and মানে ছুরি যেমন করে ধরো তুমি যদি ভেতরে ঢুকিয়ে দাও, ভেতরে প্রবেশ করে, এভরিথিং ইজ লাইক দ্যাট। দেন I do not entertain any argument. So it is my right,
the bird take it as its right to subdue, suppress someone, kill, and just it is all the wish. And last one, read it. Hmm. ওকে, তাহলে এই এখন আমাকে এবার আমরা একটা একটা করে আগাবো এই আলোচনায়। আমরা আর বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য বেসিক পয়েন্টস দেয়ার। আচ্ছা, এই কবিতাকে আমরা কি কিভাবে আলোচনা করতে পারি সেটা এখন আমাকে বলতে হবে তোমাদের। যদি আমরা ধরো ইফ উই কনসিডার দ্য পোম টু বি, আচ্ছা এইগুলোর মধ্যে একটাকে বেছে নাও, কোনটা নিয়ে আমরা আলোচনা করবো, এই কবিতা কি নিয়ে? Who can tell me what the poem is about? একটা বেছে নাও। Symbol of arrogance, superiority, destructiveness. ওকে, ঠিক আছে। এখন এই যে আমরা এই কথাগুলি বললাম, how do you feel that it is the symbol of arrogance, superiority or destructiveness? ধরো আমি এইটাই কোয়েশ্চেন তোমাদের করলাম, প্রুভ দ্য হক। তোমরা কিন্তু যতগুলো বলেছো এখানে আমাকে অন্তত 5টা ব্রড কোয়েশ্চেন দিয়ে দিয়েছো। সুতরাং এই 5টা ব্রড কোয়েশ্চেনের একটা সংক্ষিপ্ত করে প্রস্তুতি আমরা নিয়ে নিই, এবং এগুলো আমার কাছে ইনশাল্লাহ থাকবে। অতএব মাথায় রাখো যে তোমরা এগুলোর প্রস্তুতি নিলে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে ফর দ্য এক্সাম। নাও the first, if I ask you the question that the poem is a symbol of arrogance, superiority and destruction, কিভাবে তুমি কবিতা আলোচনা করার সময় প্রমাণ করবে যে এটা it is about arrogance, superiority and destruction? আমাকে অন্তত কবিতা থেকে 10টা ওয়ার্ড বা 10টা জায়গা বের করে দাও এখন। প্রথম কোশ্চেন, হ্যালো বুঝতে পারি নাই স্যার, মানে প্রথম কোশ্চেনটা থেকে স্যার বের করে দিব 10টা জায়গা। প্রথম কোয়েশ্চেন মানে বুঝি নাই। স্যার এই যে আমি, জি স্যার, আমরা এইটা দেখছি এখন। ধরো তোমাদের কোয়েশ্চেন আমি করলাম যে কবিতাটা যে অ্যারোগেন্স, সুপিরিয়রিটি আর ডিস্ট্রাকশনের, সেটা প্রমাণ করো। এখন প্রমাণ করার সময় তুমি শুধু যদি গল্প লিখো তাহলে তো আমি ভালো মার্কস দিতে পারবো না। তোমাকে কবিতা থেকে কিছু শব্দ, কিছু ফ্রেজ দিয়ে প্রমাণ করতে হবে যে এটা অ্যাবাউট অ্যারোগেন্স, অ্যাবাউট সুপিরিয়রিটি, অ্যাবাউট ডিস্ট্রাকশন। নাও ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস, ফ্রেজেস, লাইন্স হুইচ শোজ অ্যারোগেন্স, superiority and destruction. জি স্যার, বুঝতে পারছি। নাম্বার 1, আচ্ছা আমি দাঁড়াও রং করব, যেটা আলোচনা করব সেইটার একটা রং দিব। ধরো অ্যারোগেন্সের রং দেই আমরা রক্ত, ঠিক আছে, বলো। ইয়েস, শুরু করো। স্যার এইখানটা পেরাই যে হুক, সরি বুঝতে পারলাম না যে। I hold creation in my foot. Okay, what is this? What is this? Arrogance. Arrogance. Okay. Next. স্যার তার উপরে একটা আছে না স্যার? বলো তুমি, আমি তো superiority ব্যাপারটা যদি বলি স্যার, I sit in the top of the wood. Okay, top of the wood. Okay. Anything else? Then
perfect kills superiority. পারফেক্ট কিল কি সুপিরিয়রিটি বোঝায়? পারফেক্ট কিলস এর ডিস্ট্রাকটিভনেসটাও বোঝায়, কিন্তু পারফেক্ট Okay, okay, শব্দটা okay. সুপিরিয়রিটি বেশি। Okay, good. Next. Then the earth face upward for my inspection, arrogance. Okay. আমার জন্য পৃথিবী এইভাবে সাজানো হয়েছে, অ্যারোগ্যান্স। তারপর প্রত্যেকটা লাইন আছে, the air's buoyancy and the sun's ray are of advantage to me, superiority, Okay. Everything is advantage to me. Good. advantage Next. to me. Then I kill where I please, destructiveness, Okay. because it is all mine, superiority. কি যেন এটা যেন কই কিলটা। স্যার এই যে ফোর্থ প্যারা সেকেন্ড লাইন, Okay, okay. I kill whenever I please. এটা তবে হচ্ছে স্যার my manners are tearing of heads. Okay, tearing of পরের it. লাইনটা স্যার এটা- হচ্ছে Arrogance, sir. there is no Sorry. sophistry in my body. Sophistry in my body. এইটা কি বোঝাচ্ছে? স্যার পরের লাইনটাতে একটা অ্যারোগেন্স আছে স্যার, there is no sophistry in my body. এইটাতে এই sir, sophistry in my arrogance. body তে কি বোঝাচ্ছে তোমার? স্যার অ্যারোগেন্স। ওকে, নেক্সট। এটা তো অসভ্যতাও হতে পারে, জি স্যার। এটা কি অ্যারোগেন্স হলো? আচ্ছা ঠিক আছে, নেক্সট। the allotment of death, destructiveness, ওকে, no arguments assert my right, superiority, ওকে, the sun is behind me, superiority, স্যার my eyes has permitted no change, এটাও স্যার হচ্ছে superiority ওকে, অথবা arrogance হইতে পারে, এটা মনে হয়। ওকে, So I am going to keep things like this as a superiority. ওকে। এখন তোমাদের কাজ হলো যখন কবিতাটা আলোচনা করবা, ভূমিকায় এরকম একটা কথা দিবা। এখন এই কথাগুলো পাবা তুমি কই, আমি এক্ষুনি সে ব্যবস্থা করে দিচ্ছি। ওকে, এরপরে প্রমাণ করার জন্য এই ফ্রেজগুলো ব্যবহার করার চেষ্টা করবা। নেক্সট, এবার আমাকে বলো তোমরা যারা এয়া বলেছো, অটোক্র্যাট or tyrant, what are the characteristics of a tyrant? পাঁচটা করে তোমরা তোমাদের খাতায় আমি তোমাদের 10 মিনিট সময় দিচ্ছি, তোমরা 10টা করে পয়েন্ট লিখবা এখানে একজন টাইরেন্টের বা অটোক্র্যাটের বৈশিষ্ট্য কি কি আছে। 10টা করে পয়েন্ট প্রত্যেককে লিখতে হবে। স্যার এটা কি কবিতাটার আলোকে লিখতে হবে নাকি? অবশ্যই কবিতা থেকেই বের করতে হবে যে টাইরেন্টের এই বৈশিষ্ট্য নাম্বার 1 2 3 এইভাবে 10টা বের করতে হবে। ওকে ওকে ওকে, ইউ আর গেটিং 10 মিনিটস। মোহনা, আসিস? আকিব ভাই,
হ্যাঁ আকাশ ভাই বলেন। ভাই এই যে এই আপনার আমি মিস করছি লাস্টে স্যার কি করতে বলছে এখন? স্যার বলছে যে টাইরেন্টের যে মানে ক্যারেক্টারিস্টিক্স আছে সেটা 5টা ক্যারেক্টারিস্টিক লিখতে হবে খাতায় এই কবিতার ভিত্তিতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ক্যারেক্টারিস্টিক্স কার, এই যে ইয়ার? টাইরেন্টের এই আচ্ছা যে আচ্ছা আচ্ছা উনি ও যে আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ ওটা কবিতার আলোকে লিখতে হবে। আর ভাই আমার হচ্ছে ফোনে চার্জ নাই বুঝছেন, আর আমার বাসায় কারেন্টও নেই। আমি এখন মানে লিখতে পারবো, আমি মেবি সাবমিট করার টাইমটা পাবো না, আমি লিখতেছি। আচ্ছা আচ্ছা সেম প্রবলেম আমারও, 9% চার্জ। আমার 4% চার্জ, আমার এই দুপুর থেকে চার্জ মানে কারেন্ট নেই এখানে। নিজ নিজ আইডি দিয়ে দাও, 30 সেকেন্ডের